আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আবারও আমার গ্রাম পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আমার সাথে রয়েছে আমার বন্ধু সাকিব ও ছোট ভাই দুলাল। ওদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি করতেছি। অনেকদিন পর গ্রামে এলাম। ওরাও আমার মতোই গ্রামের বাইরে থাকে প্রায় সময়, তাই তাদেরকে নিয়ে আজ একটু ঘুরবো এবং গল্প আলাপ করব। তো ভিউয়ার্স, গত পর্বগুলোর চেয়ে ভিন্ন কিছু আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করব। আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এটা হচ্ছে আমার কাজিন, ওর নাম হচ্ছে আরশিয়া। ও অনেক দুষ্ট প্রকৃতির, দেখেন আমার পিছনে কেমন করতেছে। ও সব সময় অনেক দুষ্টমি করে। আর তার সাথে রয়েছে তার বড় ভাই আরহান। এরা দুজনেই হচ্ছে আমার কাজিন। এদের দুজনের মধ্যে আরশিয়া একটু দুষ্ট হলেও আরহান খুবই শান্ত ছেলে। আর ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের লাল ব্রিজের দৃশ্য। লাল ব্রিজের দিকে তাকালেই যেন গ্রাম্য প্রকৃতিগুলো বাস্তব রূপে চোখের সামনে ভাসতে থাকে। আর লাল ব্রিজের দোকানপাটগুলোর ঠিক পেছনের দিকেই অবস্থিত আমাদের জামে মসজিদটি। এখান থেকে অবশ্য আমাদের জামে মসজিদের মাইকগুলো দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে লাল ব্রিজের মাঝ দিয়ে বয়ে যাওয়া আরকান সড়ক। এই সড়কটি বয়েছে সাধারণত উত্তর ও দক্ষিণমুখী। এই সড়ক দিয়ে আপনি যদি দক্ষিণ দিকে যান তাহলে কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত যাওয়া যাবে, আর যদি উত্তর দিকে যান তাহলে চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত যাওয়া যাবে। আর ভিউয়ার্স, ওই যে আপনারা একটা গ্রাম দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে আমাদের গ্রামের অংশ। ওটাকে বত্তাতলি বলা হয়। কোনো এক সময় আমার গ্রাম পর্বের মাধ্যমে ওইদিকেও নিয়ে যাওয়া হবে আপনাদেরকে ইনশাল্লাহ। ভিউয়ার্স, আকাশের দিকে তাকালেই বোঝা যাচ্ছে যে এখনো বর্ষার পুরোপুরি সমাপ্ত হয়নি, তাই আকাশের দিকে তাকালেই কিছু কিছু মেঘ দেখা যাচ্ছে। ভিউয়ার্স, এবার চলেন একটু আমাদের সুইচ গেটের দিকে ঘুরে আসি। এখন যেহেতু বর্ষার প্রায় শেষ প্রান্তে, তাই অত বেশি বৃষ্টির প্রবণতাও দেখা যাচ্ছে না। তাই সুইচ গেটে পানি একটু কম দেখা যাচ্ছে। চারদিকে শুকনো শুকনো পরিবেশ আপনারা দেখতেই পাচ্ছেন। এরা হচ্ছে আমার গ্রামের ওই ছোট ভাই ব্রাদার ও বন্ধু বান্ধব, যাদের সাথে এক সময় প্রতিদিন বিকাল বেলায় খেলাধুলায় মেতে উঠতাম। তাদেরকে নিয়ে আমাদের সুইচ গেটের পানির স্রোতধারাগুলো একটু দেখতে আসলাম। তো ভিউয়ার্স, আজ অনেক কথাই বলা হলো। আগামী পর্বে আবার দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত অপেক্ষা করুন এবং সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন এবং আমার গ্রাম পর্বগুলো লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।